আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আদ-দারসুল আউয়ালের আরবি দ্বিতীয় পত্র, নবম দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের আদ-দারসুল আউয়ালের তাদরিবাত অংশের আমরা একটি ভিডিও তোমাদের সামনে উপস্থিত করেছি। তাদরিবাত অংশের দ্বিতীয় যে অংশগুলো বাকি রয়েছে সেই অংশগুলো আজকে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা বিগত যে ভিডিওটা দেওয়া হয়েছে সেটা দেখে এরপরে আজকের যে ভিডিওটা সেটা তোমরা পড়লে আশা করি প্রথম পার্টের যে পড়াগুলো আছে সবগুলা তোমরা আত্মস্থ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে বলা হয়েছে আইন নাও আল ফেল, যে ফেলের প্রকারগুলো তোমরা কি চিহ্নিত করো মিন হাইসু সিহহা ওয়াল ইল্লা, সহিহ হওয়া এবং ইল্লাত হওয়ার বিবেচনায় ফেলের প্রকারটা তুমি কি করো, নির্ণয় করো। আমরা জানি ইল্লত বলা হয় যে ফেলের মূল হরফে কি হরফে, মূল হরফে আলিফ ওয়াও ইয়া থাকবে তাকে বলা হয় ইল্লাত, আর আলিফ ওয়াও ইয়া যদি না থাকে তাকে বলা হয় সিহহা। আমরা এই সূত্রকে কেন্দ্র করে আমরা দেখি, এখানে দেখো প্রথম যে শব্দটা আছে দেখো কমা আছে, এখানে কমার জায়গা থাকতে পারে কলা থাকতে পারে, পরীক্ষা যদি পাল্টে দেয় তাহলে থাকতে পারে বা থাকতে পারে, এরকম টাইপের যতগুলো আসবে। যদি আলিফ দেখো, মূলত এখানে শব্দগুলো ছিল, এখানে ছিল ওয়াও কওয়ালা, এখানে কওয়ামা ছিল, এখানে ছিল কওয়ালা, এখানে ছিল বাআয়া ইয়া ছিল মূলে। তবে এটা তালিল করে এখানে আলিফ করা হয়েছে। তারপরও আমরা যেহেতু আলিফ এবং ইয়া উভয়টি কি হরফে ইল্লাত, যে কোনো একটা বিবেচনা করে তুমি উত্তর দিতে পারবে এটা কি ইল্লাতের ফিল। পরে দেখো তাসারওয়ালা, তা সিন র বা লাম, এখানে কোনো আলিফ ও ইয়া নাই, তাহলে আমরা এটাকে বলতে পারবো সিহহা। জালজালা সিন, দেখো জালাম জালাম, এখানে কোনো আলিফ ও ইয়া নাই, আমরা বলতে পারি এটা কি সিহহা। এরপরে দেখো ইন কসামা, এখানে একটা আলিফ আছে। আমি একটা তোমাদের সামনে একটা কথা বলেছিলাম যে মূল হরফে থাকতে হবে, আলিফটা কোথায় থাকতে হবে, মূল হরফে। দেখো ইন কসামা, এটাকে যখন তুমি মুজরে বলতেছো তখন হয়ে যায় ইয়ান কসিমো, তাহলে আলিফটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাচ্ছে। যদি মূল হরফ হয় তাহলে এটা কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে আলিফটা আছে এটা মূল হরফের আলিফ নয়, এটাকে এখানে মূল হরফ কি কফ সিন মিম আসকুন, ওই হিসাবে আমরা দেখতে পাই এই শব্দটি কি সিহহা। তারপর দেখো ইয়াসা, কি আছে ইয়াসা, এখানে শুরুতে একটা ইয়া আছে, এই ইয়াটা কি আলামাতুল মুজরে, এই ইয়াকে বিবেচনা করে আমরা উত্তর দেব না, আমরা দেখবো হলো লাস্টে কি আছে, লাস্টে যে ইয়া আছে এই ইয়ার কারণে শব্দটি হয়ে গেছে ইল্লাত। তাহলে আমরা বলতে পারি এটাও কি একটা ইল্লাতের ফেল। পরে দেখো তাসুমু, এখানে ওয়াও আছে, ওয়াও থাকলে ওয়াও ইল্লাতের হরফ, এটাও কি ইল্লাত। এরপরে আছে দেখো ইয়াকবি, এখানে আবার ইয়া আছে, ইয়া কিসের হরফ, ইল্লাতের হরফ, তাহলে আমরা এই ফেলটাকে বলতে পারি এটা কি ইল্লাতের ফেল। এরপর দেখো ইস্তাখরাজা, এখানে একটা আলিফ আছে ওই সেম ইনকাসামার মতো, এই আলিফটা মূল হরফের আলিফ নয়, এটা কি অতিরিক্ত হরফ, এটা একটা ফেলের বাবের জন্য আসছে, বাবুল ইস্তিফাল। তাহলে এখানে মূল হরফ কি খরাজিম, তাহলে এটা হলো কি সিহহা। ইন ফাতাহা সেম, এটাও মূল হরফের আলিফ নয়, ইন ফাতাহা কি সিহহা। ইকশাআরা, এটাও সেম, এটাও কি মূল হরফের আলিফ নয়, এটাও কি হবে সিহহা হবে। তালাত্তাফা, এখানে কোনো আলিফ ওয়া নাই, ওই বিবেচনায় আমরা এখানে বলতে পারি এটাও কি সিহহা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তাদরিবাতের বা অংশটি ভালোভাবে বুঝেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এবার নিয়ে আসছি তাদরিবাতের জিম অংশে। এখানে লেখা আছে দেখো ইমলা ইল ফারাগাত, যে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করো বিফাইলিন মুতাল্লিন, ফেল দ্বারা, তবে কেমন ফেল, মুতাল্লিন হরফে ইল্লাত যুক্ত যে ফেলগুলো আছে, ফেল মুতাল আলিফ ওয়াও ইয়া, মানে শূন্যস্থানে এমন একটা ফেল তোমাকে ব্যবহার করতে হবে যে ফেলের ভিতরে কি থাকতে হবে, আলিফ ওয়াও ইয়া থাকতে হবে, অর্থাৎ যে ফেলটা কি হবে ফেলে মুতাল। যেমন সালিমুন ইলাল বাইতি, বাড়ির দিকে, মাসরুরা সালিম বাড়ির দিকে, মাসরুরা আনন্দ অবস্থায়, ওয়াসলা পুষলো, তাহলে আমরা ওয়াসলা লিখতে পারি কারণ এখানে ওয়াও আছে। অথবা তুমি লিখতে পারো আদা, আদা মানে ফিরে আসলো, আদা সালিমুন ইলাল বাইতি মাসরুরা, সালিম বাড়িতে আনন্দ অবস্থায় আনন্দিত হয়ে কি ফিরে আসলো অথবা কি পৌঁছালো। 2 নম্বর বাক্যে দেখো ড্যাশ আল-লাইবু আল-কুরাতা বিকুওয়াতিন, লাইব মানে খেলোয়াড়, আল-কুরাতা মানে কি বল, কুওয়াতা মানে কি শক্তভাবে, তাহলে খেলোয়াড়
বলটি শক্তভাবে কি করলো, জোরে নিক্ষেপ করলো। রমা, আমরা বলতে পারি কি রমা মানে কি নিক্ষেপ করে। এখানে দেখো ইয়া আছে, এই ইয়ার কারণে কি হয়ে গেছে, এটা হরফে ইল্লাত হয়ে গেছে। দেখো আমরা জানি যদি আলিফ ও ইয়া থাকে তারপরে এটাকে বলা হয় ফেলে মুতাল, ফেলে মুতাল। পরেরটা দেখো 3 নম্বরে আছে ড্যাশ ওয়ালিদি লানা লাহমা, যে ওয়ালিদি মানে কি আমার বাবা, লানা মানে আমাদের জন্য, লাহমা মানে কি গোশত। তো আমার বাবা আমাদের জন্য গোশত কি করছে, ইশতারা, ইশতারা মানে কি ক্রয় করলো। এখানে দেখো ইয়া আছে, তাহলে আমরা শূন্যস্থানগুলো পূরণ করতে পারলাম খুব ইজিলি ভাবে। এখানে প্রথমটা ওয়াসালা মানে পৌঁছলো, ওয়াসালা বাই ওয়াসালা সালিমুন ইলাল বাইতি মাসরুরা, সালিম বাড়িতে পৌঁছলো আনন্দ অবস্থায়। রামাল লাইবাল কুরাতা বিকুওয়া, খেলোয়াড় বলটি শক্তভাবে কি করলো, জোরে নিক্ষেপ করলো। ইশতারা ওয়ালিদি লানা লাহমা, আমার বাবা আমাদের জন্য গোশত ক্রয় করলেন। আশা করি তোমরা জিমের যে শূন্যস্থানগুলো রয়েছে সেটা ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, দাল অংশে দেখো বলা আছে ইমলা ইল ফারাগাত, শূন্যস্থানগুলো পূরণ করো বিফাইলিন সহিহিন মুনাসিবিন, উপযুক্ত ফেলে সহি দ্বারা। আমরা ফেলে সহি সংজ্ঞা পড়েছি যে ফেলের ভিতরে আলিফ ওয়াও ইয়া থাকবে না, অর্থাৎ হরফে ইল্লা থাকবে না। দেখো এখানে শূন্যস্থান ড্যাশ উসফুর, উসফুর মানে কি চড়ুই, চড়ুইটি ড্যাশ অতরা ফিল ফাদই, এবং তরা উড়াল দিল ফিল ফাদই মানে কি শূন্যে। তাহলে আমরা এখানে লিখতে পারি খরজা, খরজাল উসফুর, চড়ুই পাখিটি বের হলো, অতরা এবং উড়াল দিল ফিল ফাদই মানে শূন্যে। 2 নম্বর দেখো, 2 নম্বর শূন্যস্থানে ড্যাশ আল আউলাদু আল হাবলা, হাবলা মানে রশি, তাহলে কি হবে কতা, আমরা লিখতে পারি কতা মানে কেটে ফেললো, ছেড়ে ফেললো, আল আউলাদ মানে ছেলেগুলো, আল হাবলা মানে কি রশি, তাহলে ছেলেগুলো রশিটি ছেড়ে ফেললো বা কেটে ফেললো। 3 নাম্বার দেখো ড্যাশ আর তিলমিজু ইয়াউমাহু, ছাত্রটি আজ বিহিম্মাতিন ওয়া নাশাতিন, অনেক হিম্মত এবং উদ্যমতার সাথে কি করলো, লাইবা খেললো। দেখো লাইবের ভিতরে আলিফ ও ইয়া নাই, লাইবা তিলমিজ, ছাত্রটি খেললো আজ বিহিম্মাতিন ওয়া নাশাতিন, হিম্মত এবং উদ্যমতার সাথে। 4 নাম্বার দেখো ড্যাশ আন-নাস ফি বাহরিন হাদিইন, এখানে আমরা লিখতে পারি সাফারা, সাফারান নাসু, মানুষ সফর করেছে, ফি বাহরিন হাদিইন, প্রশান্ত সাগরে, মানুষ প্রশান্ত সাগরে কি করলো, সফর করলো। সাফারা, এখানে একটা কথা আসতে পারে, তোমরা বলতে পারো যে হুজুর আপনি বলছিলেন মূল হরফের ভিতরে যদি আলিফ ও ইয়া না থাকে তাহলে কি হবে, সহি হবে। এখানে একটা তো আলিফ দেখা যাচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে আলিফটা আছে এটা কিন্তু আমি একটা কথা বলেছিলাম মূল হরফে থাকতে হবে। এই আলিফটা মূল হরফে না, এই আলিফটা হলো কি বাবের জন্য আছে, বাবুল মুফাআলা। এখানে মূল হরফ হলো সাফারা, সিনফা র, আলিফটা অতিরিক্ত হরফ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দালের যে প্রশ্নটা চেয়েছে যে শূন্যস্থানটি পূরণ করো উপযুক্ত সহি ফেল দ্বারা, এটা আমরা পারবো আশা করি। আমি আবার বলছি, দেখো প্রথমটি আল খরাজাল উসফুর, পাখিটি বের হলো এবং শূন্য কি করলো, উড়াল দিল। 2 নাম্বার ছেলেগুলো রশি কেটে ফেললো। 3 নাম্বার ছাত্রটি আজ হিম্মত এবং কি উদ্যমতার সাথে কি খেললো। 4 সাফারান নাস, মানুষ প্রশান্ত সাগরে কি করলো, সফর করলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা হা অংশে দেখবো। তাদরিবাতের হা অংশে লেখা আছে সহিহিল জুমালাত তালিয়া, যে সহি মানে কি সঠিক করো, আর জুমালাত তালিয়া মানে নিম্নোক্ত জুমলাগুলো তোমরা কি করো, সঠিক করো। জুমলাগুলো ভুল দেওয়া আছে, এই জুমলাগুলো কি করতে হবে, সঠিক করতে হবে। 1 নাম্বার দেখো বলা আছে হাদারাত তিলমিজু ফিল ফাসলি, ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। এখানে দেখো আমরা জানি যে কাজটি করে তাকে বলা হয় ফাইল, তাকে কি বলা হয়, ফাইল, আর কাজটি হলো কি ফেল। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে কাজটি করে সে যদি মুজাক্কার হয় তাহলে ফেলটাও কি হবে, মুজাক্কার হবে। অর্থাৎ ফাইল যদি মুজাক্কার হয় ফেলটা কি হবে, মুজাক্কার হবে। আরবি ভাষার নিয়ম, ফাইল যদি মুজাক্কার হয় ফেলটি কি হবে, মুজাক্কার হবে। এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি মুজাক্কার আর তিলমিজ শব্দটি মুজাক্কার, এখানে গোলতা নাই। যদি গোলতা থাকতো তাহলে আমরা মুআন্নাস বলতাম। তাহলে এইখানে দেখো ফেলটা দেখো, এখানে হাদারাত জাকাত, হাদারাত আছে, কি আছে, হাদারাত।
তাহলে আমরা যদি হাদারাতের তাটা মুছে ফেলি, যদি আমরা হাদারা লিখি, তাহলে বাক্যটা সঠিক হয়ে যাবে। এখানে একটা কথা আছে, অনেকে আবার বলতে পারে যে হুজুর আমরা হাদারাত যেহেতু মুয়ান্নাস আছে, আমরা এখানে এই ফাইলটা কি করব, মুয়ান্নাস করে দিলে তো হয় না। এটা হবে না, কারণ হলো এখানে তোমাকে চাইছে কি, তোমাকে এই ফেলটা কি করতে হবে, ফাইলটা দেওয়া আছে, তোমাকে ফেলটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। দেখো নিচের বাক্যটা দেখো, আল ওয়ালিদাতু, এখানে মুয়ান্নাস আছে, গোলতা আছে, আমরা জানি গোলতা থাকলে মুয়ান্নাস হবে। তাহলে ইয়াকুল ওয়ালিদাতু তাআমা, ইয়াকুল ওয়ালিদাতু তাআমা, বাবা খাবার খেলো। এখান থেকে মুয়ান্নাসের কারণে এখানে কি হবে, ইয়া না হয়ে কি হবে, তা হবে। আমরা জানি তা হলো কি মুয়ান্নাস আলামত মুজারের ক্ষেত্রে, গায়েবের ক্ষেত্রে। তাহলে তাকুলুল ওয়ালিদাতু আত-তাআম, মাতা খাবার খেলো। এরপর দেখো তাসআলু, এখানে মুয়ান্নাস দেওয়া আছে, আল আমিলু মানে কি শ্রমিক, আল মুদির মানে কি পরিচালক, শ্রমিক পরিচালকের নিকট চাইলো, শ্রমিক পরিচালকের নিকট কি প্রশ্ন করলো, অথবা কি বেতন চাইলো, অথবা কিছু চাইলো, জিজ্ঞেস করলো। এখানে দেখো আমিল শব্দটা মুজাক্কার, কিন্তু এখানে লেখা আছে তাসআলু, এখানে তাসআলুর জায়গা কি হবে, ইয়াসআলু, কারণ এটা মুজাক্কার। আমরা জানি ফাইল যদি মুজাক্কার হয়, ফেলটা কি হবে, মুজাক্কার হবে। ফাইল যদি মুয়ান্নাস হয়, ফেলটা কি হবে, মুয়ান্নাস হবে। আশা করি শিক্ষার্থী কিন্তু তোমরা দা হা অংশের সহিহুল জুমাল তালিয়া ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো ওয়াও অংশে, তাদরিবাতের ওয়াও অংশে লেখা আছে রক্কিবিল জুমাল তালিয়াতে, নিম্নোক্ত জুমলাগুলো আছে, এগুলো রক্কিব মানে তারকিব করো। আচ্ছা দেখো, এখানে প্রথম বাক্যে যেটা আছে ইয়াহদিল্লাহু মান ইয়াশা, আমরা জানি যে কাজটি সেটা হলো ফেল, ইয়াহদি ফেল, আল্লাহ কি ফায়েল, আল্লাহ যে কাজটা করে তাকে বলা হয় কর্তা মানে ফায়েল। আল্লাহ মান ইয়াশা, যাকে চান তাকে কি করেন, হেদায়েত করেন। মান যাকে, মা ইসমুল মান ইসমুল মাউসুল, ইয়াশা ভিতরে ফেল, উজ্জু হুয়া কি ফাইল, ফাইলটা কি উজ্জু হুয়া, যেটা কি মানের দিকে ফিরেছে। ফেল ফাইল মিলে আল জুমলা ফেলিয়া হয়ে ইসমুল মাউসুলের সিলা, ইসমুল মাউসুল আর সিলা মিলে কি হবে, মাফউলে বিহি। আমরা জানি কাজটি যার উপর পতিত হবে তাকে বলা হয় মাফউল, কাজটি যে করে তাকে বলা হয় ফাইল, আর কাজটি হলো কি ফেল। তাহলে ফেল ফাইল মাফউলে বিহি মিলে কি জুমলায় ফেলিয়া। শিক্ষার্থী তোমাদের এই জায়গাটা একটু প্রবলেম হবে, মান মানে ইসমুল মাউসুল, একটা জিনিস মনে রাখবা, ইসমুল মাউসুলের পরে একটা কি থাকে, সিলা থাকে। ইসমুল মাউসুলের পরে কি থাকে, একটা কি সিলা থাকে। এটা যেহেতু ইসমুল মাউসুল, এরপরে এখানে ফেল ফাইল আছে, কি আছে, ফেল আছে ফাইল আছে, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে কি হবে, সিলা হবে। ইসমুল মাউসুল আর সিলা মিলে কি হবে, মাফউলে বিহি। ফেল ফাইল মাফউল বিহি মিলে কি জুমলায় ফেলিয়া। দ্বিতীয় বাক্যটি দেখো একদম ইজি, ফাতাহা খালিদুনিল বাবা, খালেদ দরজাটি খুললো। ফাতাহা ফেল, খালিদুন কি যে কাজটি করছে সে হলো কি ফাইল, আল বাবা কি কাজটি যার উপর পতিত হয়েছে তাকে বলা হয় মাফউলে বিহি। তাহলে ফেল ফাইল মাফউলে বিহি মিলে কি জুমলায় ফেলিয়া। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা তাদরিবাত অংশের যে প্রথম পার্টের যে তাদরিবাত অংশগুলো সেগুলো তোমরা ভালোভাবে ভিডিওর মাধ্যমে শিখতে পারবে। এবং তোমরা যদি ভালোভাবে ভিডিওটা দেখো এবং তোমরা খাতা যদি নোট করো, আশা করি এই অনুরূপ কোনো প্রশ্ন আসলে তোমরা পারবে। শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি, আমাদের আল আহবাব একাডেমিতে এক্সাম বেস 2027 সালে যারা পরীক্ষার্থী তাদের এক্সাম বেস আমাদের রানিং চলতেছে। অ্যাডভান্স একটা বেস আছে, অ্যাডভান্স বেস এক্সাম 28, যারা এক্সাম বেস রানিং যেটা 2027 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য আমাদের আল আহবাব একাডেমি সুন্দরভাবে প্ল্যাটফর্ম তৈরি করছে, তাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তাদেরকে এই প্লাস পাওয়ার জন্য যতটুকু দরকার, যা যা করা দরকার সেটা আমরা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তোমরা যদি চাও তোমরা ভর্তি হতে পারো আমাদের এক্সাম বেস 2027-এ, আর যারা 2028-এ এক্সাম বেস এটা রানিং বেস, আর যারা অ্যাডভান্স বেস অর্থাৎ 2028 সালে যারা পরীক্ষার্থী আছো তোমরা চাইলেও ভর্তি হতে পারো। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই এক্সাম বেস যেটাতে ভর্তি হবা তোমাদের সব পড়া ওখানে রেকর্ড করা থাকবে।
তোমরা পরীক্ষার আগ পর্যন্ত সবাই ওই গ্রুপ থেকে তোমরা যত কিছু তোমাদের দরকার সেটা তোমরা কি ওখানে পেয়ে যাবে। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এখানে ভর্তি ফিটা হলো 500 টাকা। আমরা শুধু এককালীন একটা টাকা নিয়ে থাকি, শুধু 500 টাকা, শুধু 500 টাকা আমরা নিয়ে থাকি। এই 500 টাকার মাধ্যমে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত যত সার্ভিস দেওয়া দরকার আমরা দিয়ে থাকি। এবং তোমরা আশা করি আমাদের এখানে প্ল্যাটফর্মে যদি ভর্তি হও তোমরা ইনশাল্লাহ A+ পাবে। জি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে অনেকদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।